হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ব্লগের প্রথমেই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আজকের দিনটা সবাই খুব ভালোভাবে শুরু করো। সরি, আজকে 31, কালকের দিনে মানে 1 জানুয়ারি থেকে সবাই খুব ভালো করে শুরু করো। আর এই যে আমি পাপাকে রেডি করে নিয়েছি, কারণ ওনাকে রেডি করতে গেলে আমার এক প্রকার যুদ্ধ করতে হয়। তো যাই হোক, আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি। সেটা আর আমি ভিডিও করতে পারিনি। এবারকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে ওয়েদারটা কেমন। এখন বেলা 10টা বাজে, কিন্তু এখনও সূর্যমামার দেখা নেই। মনে হচ্ছে এখনও মেঘলা, অন্ধকার অন্ধকার, চারিদিকে কুয়াশা, কেমন একটা বিচ্ছিরি ওয়েদার। সানডে আসলেই দেখছি সূর্যমামা চালাকি করছে, মানে যেহেতু পিকনিকের মরশুম, তাই সূর্যমামা ইচ্ছে করেই হয়তো এটা করছে। আমাদের সঙ্গে আছে গোপু সোনা, ওকে নিয়ে নিয়েছি। ওকে তো বাড়িতে একা রেখে যাওয়া যাবে না, তো সঙ্গে ওকে নিয়ে নিয়েছি। ওর সাথে এবার সবাই খেলা করছিল। এবার আমরা নৈহাটি থেকে নেমেছি। নৈহাটি থেকে আমরা এখন টোটো করে যাচ্ছি লঞ্চ ঘাট। আজকের গন্তব্যস্থল হলো আমাদের দিয়ারা পার্ক, মানে শ্যাওড়াফুলি থেকে দিয়ারা যেতে হয়। ওখানে আমরা একটি পার্কে যাব। পার্কটির নাম হলো ওয়ান্ডার ওয়ার্ল্ড। আর এই লাইনগুলো দেখছো, এই লাইনটি হলো বড় মায়ের পুজোর লাইন। বড় মায়ের নাম নিশ্চয়ই সবাই শুনেছো, নৈহাটির বড় মা। খুব জাগ্রত, মন থেকে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেয়। আমারও খুব পুজো দিতে দেওয়ার ইচ্ছে ছিল। আমি এত কাছে থেকেও এখনও পর্যন্ত এখানে পুজো দিতে আসতে পারিনি, তবে এবার ইচ্ছে আছে, আসবো, পাপাকে নিয়ে পুজো দিতে আসবো। তো আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। এখান থেকে টিকিট করে আমাদের ওপারে যেতে হবে। ওপার থেকে আমরা যাব চুঁচুড়া হয়ে আমরা যাব শেওড়াফুলিতে। তো আজকে সকাল থেকে ওয়েদারটা এত বাজে, মানে এমন ওয়েদার হয়ে রয়েছে না, কি বলবো। আর পুরো ঠান্ডা হাওয়াটা লাগছে, প্রচুর ঠান্ডা। এই ফার্স্ট টাইম আমি পাপাকে নিয়ে বেরোলাম, মানে ট্রেন জার্নি করে এতটা দূরে যাচ্ছি। আর আজকের ওয়েদারটাই কি বাজে। আমাদের গপু দেখো বসে বসে গঙ্গা দেখছে, কি সুন্দর না। আর ভেতরটা বসে আমি গঙ্গাটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরে বসে ভালো আসছে না। দাঁড়াও, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরো গঙ্গাটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। আর বেশ ভালোই ভিড় আছে। আর এখানে ম্যাক্সিমাম মানুষই দেখছি আজকে পিকনিকে যাচ্ছে, যেহেতু আজকে 31, তার উপরে আবার সানডে। তো এই যে দেখো গঙ্গা, আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা মাঝখানে আমি আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কারণ পাপা কোলে ছিল। এবার আমরা ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কের খুব কাছাকাছি চলে এসেছি, মানে এখনই ঢুকবো জাস্ট সামনে। স্টেশন থেকে অটো করে আসলাম, 15 টাকা করে ভাড়া নিয়েছে। বেশি কিন্তু ডিস্টেন্স নয়, খুবই কাছে। অটোতে বসলাম আর 5 মিনিটের মধ্যেই চলে এলাম। তো এখানে ঢুকতে 40 টাকা করে নেওয়া হয় পার হেড। বাচ্চাদেরও 3 বছর হয়ে গেলে বাচ্চাদেরও এখানে ফুল টাকাই নেয়। তো এই যে দেখো, এখানে অনেক মানুষই এসেছে আজকে। আর এখানে রেস্ট্রিকশানগুলো লেখা আছে, তোমরা একবার দেখে নিতে পারো। আর ভেতরে ডেকোরেশনের যে ক্যাটারিংয়ের যে জিনিসগুলো ভাড়া পাওয়া যায়, এখানে সেগুলো পুরো লেখা আছে। তো এটা যদিও আমাদের দরকার নেই, কিন্তু তোমাদের যদি কারো আসার ইচ্ছা হয়, কোনো কারো সবাই মিলে যদি পিকনিক করতে আসো, তোমাদের এটা প্রয়োজন পড়তে পারে। তো চলো এবার এখান থেকে আমরা প্রবেশ করব। ওখানে লেখা রয়েছে প্রবেশ পথ। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আমি এই পার্কটাতে বহুদিন আগে একবার স্কুলে যখন পড়তাম, তখন একবার এসেছিলাম স্কুল থেকে। তো তখন অনেক দিন আগের কথা, তাই আমার অতটা খুব ভালো করে মনে নেই, তবে কিছু কিছু মনে আছে। তখন খুব ভালো লেগেছিল, ছোট ছিলাম তাই। আজকে কেমন লাগবে জানি না। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। যেতে যেতে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো, ভেতরে কি আছে আর কি কি নেই। মানে কি কি নেই না, কি কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে আমাদের গুলগুলি মা দেখো ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে। অনেক সকালে উঠেছে আজকে, তাই বেচারি ঘুম পেয়ে গেছে। আর সবার হাতেই আমাদের একটা করে, একটা না সবারই 2-3টে করে ব্যাগ রয়েছে, তাই সবার হাতেই একটা করে ব্যাগ রয়েছে। আর এদের আস্তে আস্তে গরম লেগে গেছে, তাই সবাই তাদের সোয়েটারগুলো খুলে ফেলেছে। এই ঢুকতে বাঁদিকে লেখা রয়েছে আইসল্যান্ড, মানে এটা হলো বরফের ঘরের ভেতরে গান হয়, বরফ রয়েছে, বেশ ভালোই ভেতরে। আমি যখন এসেছিলাম আগে, তখন গিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। এবার চলো আমরা ভেতরের দিকে যাই। আমরা একটা বসার জায়গা নিয়ে বসবো আগে, কারণ এত সকালবেলা বেরিয়েছি, সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, কিছু টিফিন করে নেব আগে। তো একটা বসার আগে একটা জায়গা খুঁজে নিই, তারপরে আমি বাদবাকিটা তোমাদেরকে ভালো করে দেখাবো। এখানে বাচ্চাদের অনেক কিছুই রয়েছে, দেখলাম মিকি মাউস, দোলনা, আরও কী কী সব রয়েছে। আর এই ডান দিকে রয়েছে বোটিংয়ের জায়গা। এই যে দেখো, সব বাচ্চাদের এখানে খেলার জিনিসগুলো রয়েছে, বেশ ভালোই লাগছে।
এখানে চিলড্রেন পার্ক মানে বাচ্চাদের খেলার জন্যই। এবার আমরা একটা বসার জায়গা চটপট খুঁজে নিই। এই যে বসার জায়গা আমরা একটা পেয়ে গেছি। এবার বসে আমি আগে পাপাকে একটু খাইয়ে নেব, আর আমরা নিজেরাও একটু খেয়ে নেব, কারণ এতটা রাস্তায় এসে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। সত্যি অনেকটা হ্যাপা করে আসতে হলো আমাদের। খাবারে কি কি নিয়ে এসেছি আমরা বাড়ি থেকে তোমাদেরকে দেখাই। এই যে পাস্তা, পরোটা, লুচি, ঘুগনি, মানে আমরা সবাই নিয়ে এসেছি খাবার। এটাই আমরা অ্যাকচুয়ালি করি কোথাও গেলে, সবাই সব রকম খাবার দাবার নিয়ে যাই, কারণ বাইরে কোথায় কি পাবো না পাবো সেই অপেক্ষা আর করি না। সঙ্গে বাচ্চাগুলো থাকে, তাই সবাই বাড়ি থেকে আমরা খাবার নিয়ে আসি, আমাদের এখনও চাপ থাকে না। তো এখানে দেখো পাস্তা রয়েছে, ঘুগনি, লুচি, মাংস, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, ভাত, পকোড়া, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছুই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। মানে মামি অনেক কিছু নিয়ে এসছে, বৌদি নিয়ে এসছে, আমি কিছু নিয়ে আসিনি, আমি শুধু পাস্তাটা নিয়ে এসেছিলাম। এবার আমাদের খাওয়াটা বেশ জমিয়ে হলো। পেটে কিছু না পড়লে পরে ঘুরতেও ভালো লাগবে না, তাই আগে পেটটাকে ভরিয়ে নিলাম। এরপরে আমরা ঘুরতে বেরোবো, আশেপাশে কী আছে না আছে দেখবো, দিয়ে আমাদের আবার বেরোতে হবে তাড়াতাড়ি। বাচ্চাগুলো সঙ্গে রয়েছে, বেশি দেরি করা যাবে না। ও ডিম সিদ্ধটার কথাটা বলতে ভুলে গেছি, ডিম সিদ্ধও ছিল। আর এই দেখো শেষ পাতে মিষ্টি, চাটনি, পাঁপড়, বেশ ভালোই হলো। এবার এখানে আমরা একটুখানি দোলনা আরও কী কী আছে সব কিছুতে একটু চড়ার চেষ্টা করব, জানি না হবে কি না। যাই হোক, চান্স পাবো না, ওরা তো ওদের খেলায় ব্যস্ত এসে থেকেই। বেশ ছোটোখাটোর মধ্যে পার্কটা বেশ ভালোই লাগলো, খুব একটা খারাপ নয়। তবে এতটা হ্যাপা করে এসে আমাদের খুব একটা লাভ যে হলো তা কিন্তু নয়। যেরকম মোটামুটি পার্ক হয় সেরকমই, খারাপ নয়, আবার যে খুব ভালো লেগেছে সেটাও নয়। তবে ছোটোখাটো বাচ্চাদের যে খেলনা দোলনা যা আছে সব বেশ ভালোই। এবার এরা বোটিংয়ে নেমে পড়েছে, দুজনে লাইফ জ্যাকেট পরে নিয়েছে। ওই যে দেখো বোটিং চড়ছে, আর এখান থেকে পাপা দেখছে, পাপা আবার ডাকছিল ওখানে বসে বসে। এবার আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে, আমাদের এবার ট্রেন ধরতে হবে। ট্রেন টাইমটাও দেখে নিয়েছি। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো রিলস করার একটা জায়গা, আমি এখানে একটু রিলস করবো, আমার খুব ভালো লেগেছে। আর এদের খেলা শেষ হচ্ছে না, তবে আমি ব্লগটা আর বড় করব না, এখন আমরা বেরোবো। আর ঢুকতেই ডান সাইডে ডিস্কো ঘর ছিল, যেখানে কাপেলসরা, ব্যাচেলার ছেলেরা নাচানাচি করছে। ওটা কাপেলসদের জন্য, ব্যাচেলার ছেলেদের জন্যই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্টস করতে ভুলো না। এবার আমরা বেরিয়ে পড়বো, আর ভিডিওটা কন্টিনিউ করব না। আমরা সবাই বেশ এনজয় করলাম, তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো, মোটামুটি ভালোই লাগবে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই।